হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে 2024 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জের কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন নতুনভাবে। এবং এটি হচ্ছে একটি সরকারি প্রকল্প এবং এই সরকারি প্রকল্পে আপনারা কারা কারা এলিজিবল হবেন এবং যে সমস্ত ছেলেমেয়েরা যারা 8 পাস মাধ্যমিক পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাস করে ফেলেছেন, যাদের বয়স 18 বছর হয়ে গেছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি অ্যাপ্লিকেশন করার বেনিফিট হচ্ছে আপনারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে আপনারা ব্যাংকে পাবেন এবং এটি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঘরে বসে মোবাইল থেকে এবং কোথাও গিয়ে জমা দিতে হবে না। আপনারা এই মোবাইল থেকে ঘরে বসে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ এই অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার ভিডিওটি নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানাবার হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমে মোবাইল ব্রাউজার থেকে আপনারা গুগলটি খুলে নেবেন। গুগলটি খুলে আপনারা লিখবেন এখানে যুবশ্রী প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প খুললে আপনি এখানে দেখতে পাবেন সবার প্রথমে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক এবং এখানে লেখা আছে যুবশ্রী। এই প্রথমে যে সাইটটিতে আপনারা ক্লিক করে দিলে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হোম পেজটি সেটাকে আমরা চলে আসব। এখানে আমরা এসে দেখতে পারবো সবার প্রথমে সাইটটি এরকম এবং আমাদের হোম পেজে আমরা চলে আসার পর আমরা সবার উপরে দেখব এখানে দেখতে পারবেন ডান সাইডে নিউ এনরোলমেন্ট জব শেখার। এই নিউ এনরোলমেন্ট জব শেখারে আমরা এখানে এসে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পারবো। এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এসে এখানে আমরা চেকমার্ক দিয়ে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে আসবে। এই পেজে আমরা এসে দেখতে পারবো এখানে লেখা আছে ফলোয়িং ডকুমেন্টস। এখানে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস আপনারা দেবেন এখানে কিন্তু সাইজ হতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে এবং এখানে নেম, ডেট অফ বার্থ এখানে বলে দিচ্ছে অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট ওর এখানে বার্থ সার্টিফিকেট দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্স মানে আপনার রেসিডেন্সের যে প্রুফ হবে সেখানে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন। রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড যে কোনো যে ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন এবং তার নিচে আপনাদের কাস্ট সার্টিফিকেট। আপনাদের কাস্ট যদি জেনারেল হয় তাহলে কিছু লাগবে না। যদি কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপনারা দেবেন। তার নিচে ফিজিক্যালি চ্যালেঞ্জেস যদি আপনারা হ্যান্ডিক্যাপ হন, যদি 40%-এর উপরে ডিসেবিলিটি থাকেন তাহলে আপনার সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার সার্টিফিকেটটা আপলোড করতে হবে, না থাকলে ছেড়ে দেবেন। এরপর হচ্ছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে মার্কশিট ও সার্টিফিকেট অফ অল এক্সাম পাস, ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটি থাকলে এখানে আপনাদের দিতে হবে। প্রত্যেকটা সার্টিফিকেট যে করে আপনারা পাস করেছেন তার সার্টিফিকেট। এরপর আমরা চলে আসবো পার্সোনাল ইনফরমেশনে। পার্সোনাল ইনফরমেশনে এসে আমরা এখানে যে অ্যাপ্লিকেন্ট হবে তার এখানে নাম বসিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেন্ট যদি বিবাহিত মহিলা হন তার হাজব্যান্ডের নাম এখানে বসিয়ে দেবেন পজ নেমের জায়গায়। তার নিচে আমরা চলে আসবো সেক্স। এখানে আপনারা মেল না ফিমেল যেটি হবেন সেটি আপনারা সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। এটা বসানো হয়ে গেলে তারপর কাস্ট, ওবিসি, এসটি, ওবিসি যেটি হবে আপনাদের সেটি আপনারা বসিয়ে দেবেন। এরপর রিলিজিয়ন আপনারা হিন্দু না ইসলাম না মুসলিম না খ্রিস্টান সেটি আপনারা এখানে যেটি হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে ম্যারিটাল স্ট্যাটাস আপনারা বিবাহিত না অবিবাহিত এটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এবং এখানে ডিভোর্স উইন্ডো আছে এখানে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আপনাদের যে সার্টিফিকেট দেবেন সেই সার্টিফিকেট ডেট অফ বার্থটির সঙ্গে এখানে যে ডেট অফ বার্থ আছে সেটি যেন ম্যাচিং করে। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাদের তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জেস আছে। যদি আপনারা ফিজিক্যাল চ্যালেঞ্জেস হন তাহলে এখানে ইয়েস দিয়ে আপনারা সার্টিফিকেট এখানে অ্যাপ্লিকেশন কত পার্সেন্ট যে ডিসেবিলিটি আছে সেটি আপনারা বসিয়ে দেবেন। আর যদি ডিসেবিলিটি না হন তাহলে এখানে নো করে দেবেন। তারপর আছে এক্স সার্ভিসম্যান। এই এক্স সার্ভিসম্যান যদি আপনি হয়ে থাকেন ইয়েস করবেন, নয়তো নো করে দেবেন। নেক্সট আমরা চলে আসবো কন্ট্যাক্ট ইনফরমেশনে। এখানে আপনাদের যে ফুল অ্যাড্রেসটি আছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা থাকবে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন এবং এখানে পিন বসিয়ে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ পিন। আপনারা এই ডিস্ট্রিক্ট আর পিন বসিয়ে দেওয়ার পর এক্সচেঞ্জ পিনটা আপনাদের কোন জেলার মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনারা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার যদি আপনাদের থাকে তাহলে আধার কার্ড নাম্বার বসাবেন, নয়তো আপনার আধার কার্ড নাম্বার বসাতে হবে না। তারপরে আপনারা নেক্সট নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে আপনার এডুকেশনাল ডিটেলস আপনারা দেখতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে দেখতে পারবেন এক্সাম পাস। এই এক্সাম পাসে ক্লিক করবেন। আপনারা কোন
ক্লাস পাস করেছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। যদি 8 পাস হয়ে থাকেন 8 পাস দেবেন, যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে মাধ্যমিক পাস এখানে আপনারা সিলেক্ট করে দেবেন এবং যেই বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেই বোর্ডটি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। আপনাদের সেই বোর্ডটি এখানে খুঁজবেন, পেয়ে যাবেন। এখানে ইয়ার অফ পাসিং, আপনারা কত সালে আপনারা পাস করেছেন সেই সালটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এই জায়গাটা, তারপর আপনার পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টে আপনারা পাস করেছেন সেই পার্সেন্টেজটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে আরও যদি পাস করে থাকেন তাহলে এখানে অ্যাড নিউ করে এখানে আপনারা সিলেক্ট করে আপনারা অ্যাড করে নেবেন। এখানে হয়ে গেলে আপনারা ল্যাঙ্গুয়েজে চলে আসবেন, ভাষা। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ যেটি হবে সেখানে সিলেক্ট করবেন এবং এখানে রিড মানে আপনারা পড়তে পারেন, রাইট মানে লিখতে পারেন, স্পিক মানে বলতে পারেন, মানে স্পিক ফ্লুয়েন্ট মানে খুব থ্রলি বলতে পারেন। যেই ভাষাটির উপরে আপনার দক্ষতা আছে সেগুলো আপনাকে টিক মার্ক দেবেন। যেমন এখানে আমরা বেঙ্গলে দিয়ে দিলাম, প্রথমে বেঙ্গলে দিয়ে আমরা রিড মানে আমরা পড়তেও পারি, আমরা লিখতেও পারি, আমরা রাইট দেবো, আমরা স্পিক মানে বলতেও পারি, আমরা ফ্লুয়েন্ট বলতে পারি, আমরা প্রত্যেকটা টিক দিলাম। এরপর নেক্সট যে ভাষাটি অ্যাড করব এখানে অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের সেকশনটি খুলে যাবে। আমরা নেক্সট এখানে করে দেবো হিন্দি। এখানে হিন্দিটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে রিড আমরা পড়তে পারি, আমরা রাইট করতে পারি না, এবং এখানে স্পিক বলতে পারি, এখানে ফ্লুয়েন্ট বলতে পারি। তার নিচে আমরা অ্যাড করবো আর একটা ল্যাঙ্গুয়েজ, সেটি হচ্ছে ইংলিশ। এখানে সিলেক্ট করে আমরা ইংলিশটি খুঁজে নেবো। ইংলিশটি খুঁজে নেওয়া হয়ে গেলে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে রিড করতে পারি, আমরা রাইট করতে পারি, স্পিক বলতে পারি, আমরা ফ্লুয়েন্ট বলতে পারি না ইংলিশ, তার জন্য আমরা এখানে টিকমার্ক দেবো না। আমার এই অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে যেগুলো হবে সেগুলো আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে আপনার ফিজিক্যাল মেজারমেন্টে চলে আসবেন, শারীরিক পরিমাপ। এখানে আপনাদের যে হাইটটি আছে আপনারা সিএম, এখানে সিএমে দিয়ে দেবেন এবং ওয়েট এবং এখানে চেস্ট যেটি আছে আপনাদের সাইজ সেই চেস্টটি দিয়ে দেবেন। এবং ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সিভি, এই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। আপনারা এখানে ফটো এবং সিভি দেবেন। ফটো হচ্ছে ফটোর নিচে আপনারা সিগনেচার করবেন, সিগনেচার করে এখানে আপলোড জেপিজি বা জেপিইজি আপনারা 500 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে। এবং তার নিচে আপনাদের সিভি আছে, সিভিটা কিন্তু ভালো করে দেখবেন। এখানে সিভিটা কিন্তু আপলোড করতে বলছে ডক এবং ডক্স ফাইলে। আপনারা এই দুটো যদি আপনারা ঠিকঠাক করে না দেন তাহলে কিন্তু আপলোড হবে না। তার নিচে আপনাদের এক্সপিরিয়েন্স ডিটেলস আছে, যদি আপনারা আগে কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে আপনারা এখানে জায়গাটা ফুল আপ করবেন, যদি না করে থাকেন তাহলে জায়গাটা ছেড়ে দেবেন। তার নিচে অ্যাডিশনাল ইনফরমেশনে চলে যাবেন, অতিরিক্ত তথ্য। এখানে দেখতে পারবেন প্রুফ অফ রেসিডেন্স, এখানে আপনাদের প্রুফ রেসিডেন্স দিতে হবে। এখানে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনাদের যে আইডি কার্ডটি থাকবে প্রুফ অফ রেসিডেন্সে সেটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে আপনারা দেখতে পারবেন ভোটার কার্ড, রেশন কার্ড, এখানে পাসপোর্ট দেখতে পারবেন। যেটি আপনাদের সুবিধা আছে, যেটি আপনাদের কাছে আছে সেটি আপনারা বসাবেন এবং এই ভোটার কার্ডের যে বয়সটার সঙ্গে আপনার যে বয়সটা সেটা যেন ম্যাচিং করে এবং তার নাম্বারটি ডান সাইডে আপনারা বসিয়ে দেবেন। এখানে আপনারা উইদিন স্টেট করে দেবেন, এখানে উইদিন স্টেট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা বিপিএল কিনা এখানে জিজ্ঞেস করছে, বিপিএল হলে ইয়েস করবেন, বিপিএল না হলে নো করে দেবেন। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন বলছে আপনার যদি কোনো বক্তব্য থাকে তার জন্য আপনারা এখানে কিছু লিখে দিতে পারেন। এখানে লেখা হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন, এই ক্যাপচারটি আপনারা দেখে দেখে এই জায়গাটায় বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা এখানে টিকমার্ক দেবেন, আই এগ্রিতে করে আপনারা সাবমিট আছে এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে। এই নেক্সট পেজে নিয়ে চলে আসার পর আপনারা দেখতে পারবেন নিচের দিকে আপনাদের যে ডিটেলসটি আছে সেই ডিটেলসটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপনাকে দেখিয়ে দেবে। এবং তার নিচে আপনারা দেখতে পারবেন নেম এবং ডেট অফ বার্থ এবং প্রুফ অফ রেসিডেন্স এবং 8 পাস, যে আপনারা কোন ক্লাসটা পাস করেছেন সেই সার্টিফিকেট এখানে 3টে আপলোড করতে হবে। এই 3টে সেকশনে আপলোড করার নিয়ম হচ্ছে এখানে চুজ ফাইলে আপনারা ক্লিক করবেন, আপনার ফাইলটি আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডান দিকে দেখতে পারবেন আপলোড সেকশনটা, সেই আপলোড সেকশনে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, আপনারা চুজ ফাইলে যাবেন, আপনারা আগের ফাইলে যে ভোটার কার্ড বা পাসপোর্ট যেটাই দিয়েছেন আধার কার্ড সেটাই কিন্তু এখানে দেবেন। এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে সেটিকে আপলোডে ক্লিক করে দিতে হবে। নেক্সট আপনাদের 8 পাস বা 10 পাস যেই সার্টিফিকেটটি দেবেন আপনারা সেই সার্টিফিকেটটাকে চুজ ফাইল করে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে সাবমিটের অপশানটি রয়েছে, এই সাবমিটের অপশানটি আপনারা ক্লিক করে দেবেন।
এরকম একটি পপ আপ আসবে, এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে, এখানে একটু ওয়েট করবেন। এবার নেক্সট পেজে নিয়ে চলে আসলে আপনারা নিচের দিকে নামবেন, আপনাদের ডিটেলসটা দেখতে পারবেন এবং তার নিচে দেখতে পারবেন যে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়ে গেছে, আপনাদের মোবাইলে এটি আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। আপনারা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা পিডিএফ করে আপনারা আপনাদের মোবাইলে রেখে দেবেন এবং এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার পরবর্তীকালে আপনাদের প্রোফাইলটি কতদূর আগালো সেটি আপনারা ট্র্যাক করতে পারবেন। এবং আপনারা একটু ওয়েট করবেন 2 থেকে 3 দিন বা 4 দিন পর আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে এরকম একটি এসএমএস আসবে, ওয়েলকাম বলে আপনার নাম দেবে, এমপ্লয়মেন্ট ইউজার নেম অ্যান্ড আইডি এবং পাসওয়ার্ড আপনাদের এরকম এসএমএস দ্বারা দিয়ে দেবে। এসএমএস চলে আসার পর আপনার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছে সেটিকে দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। কীভাবে পাসওয়ার্ডটি লগ ইন করবেন এবং চেঞ্জ করবেন সেটি আমরা নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে দেবো। এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং খুব সহজভাবে আমরা দেখালাম কীভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা অ্যাপ্লাই করবেন 2024-এ। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।